फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल অলওয়েজ তানদীপা। তো আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো পটল দেখে যে পটলেরই কিছু একটা রেসিপি। হ্যাঁ, ঠিক ধরেছো, পটলের দোরমা। তোমরা তো অনেক রকমের রেসিপি খেয়েছো পটলের, কিন্তু একবার এই রেসিপিটা করে দেখো। যেই বাচ্চারা পটল খেতে ভালোবাসে না, পটলের তরকারি খেতে ভালোবাসে না, সেই বাচ্চারাও কিন্তু এই পটলের দোরমাটা চেটে পুটে খাবে। তো অবশ্যই কোথাও না গিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলেই কিন্তু এই রেসিপিটা জানতে পারবে। তো প্রথমে এখানে দেখতেই পেলে পটলগুলোকে হালকা চাকু দিয়ে চোকাগুলোকে ছুলে নিলাম, মাথাটা কেটে। আর তারপরে যেটা করলাম, চোখাটা ছোলার পর পটলগুলো কিন্তু মাথাটা আরেকটু বেশি করে কাটতে হবে। কেটে নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে পটলের যে বীজগুলো থাকবে সেগুলো কিন্তু বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ মামি কিভাবে চামচ দিয়ে পটলের বীজগুলোকে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে মামি বের করছি, সেইভাবেই কিন্তু বের করতে হবে। কারণ যদি তাড়াহুড়া করে করি তাহলে কিন্তু পটলটা মাঝখান থেকে ভেঙে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে, তাহলে কিন্তু রান্নাটা হবে না। তো এইভাবে পটলের বীজগুলোকে সম্পূর্ণটা বের করে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুব সহজ উপকরণে হবে, আর বাড়িতে থাকা সমস্ত উপকরণেই হবে। তোমাদেরকে কোনো কিছু আলাদা করে দোকান থেকে কিনে আনতে হবে না। খুব কম সহজে, খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। বাড়িতে কোনো অতিথি আসলেও শুধু যদি বাড়িতে পটল থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে খাওয়াতে পারো। সেই অতিথি কিন্তু তোমার সুনাম করতে অবশ্যই বাধ্য। শুধু সুনাম করবে না, বরং তোমার নাম বারবার করবে আর এই রেসিপিটার জন্য। তো এখানে মামি দেখলে প্রত্যেকটা পটলের বীজকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিল। এভাবে বীজটাকে একটা বাটির মধ্যে ছাড়িয়ে নিয়ে তারপরে যেটা করলো মামি, ওটাকে কিন্তু মিক্সিতে বেটে নিয়েছে হালকা করে। তারপরে কড়াইটাকে গরম হতে দিয়েছে। তারপর কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু জিরা ফোড়ন। আর জিরা ফোড়ন দিয়েই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হিং, অল্প সামান্য পরিমাণে হিং দিলে কি হয়, রান্নার টেস্টটাও ভালো হয় আর খুব সুন্দর গন্ধটাও আসে। দিয়ে ভালো করে হিংটা জিরাটা তেলটাকে মিশিয়ে নিতে হবে, মানে তেলের সাথে হিংটা যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে যেটা করব, যে পটলের বীজটা বের করে আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই পটলের বীজটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে হবে পটলের বীজটা। এখানে দেখো মামি কিন্তু খুব ভালো করে খুন্তিটাকে নাড়িয়ে নাড়িয়ে পটলের বীজটা কিন্তু কষিয়ে নিচ্ছে। পটলের বীজটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম মশলা, আর তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। চিনিটা একদমই সামান্য, যাতে খুব একটা মিষ্টি না হয়। চিনিটা দিলে কি হয়, কালারটাও আসে আর খেতেও টেস্ট হয়। তো দিয়ে এই ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থেকে থাকে। তো এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ মামি এখানে। এরপর মশলাটা কষা হয়ে গেলে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ছানাতে জল ছড়িয়ে রেখে দিয়ে দিতে হবে ছানা। এইভাবে তোমরা কিন্তু খুব কম জনই পটলের দোরমা হয়তো করেছো। পটলের দোরমার রেসিপিটা অনেকেই জানো, কিন্তু হয়তো অনেকেরটা অন্যরকম। কিন্তু এইভাবে কিন্তু পটলের দোরমা রেসিপি খুব কম জনই তোমরা করেছো। তো একবার এইভাবে অবশ্যই ট্রাই করতে হবে। দিয়ে ব্যাস ছানাটা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে রান্না রেডি আমাদের। মানে রান্না রেডি বলতে মশলা কষা রেডি, কিন্তু এখনও রান্না কিন্তু বাকি। তারপরে কি করতে হবে, এইভাবে আমাদেরকে একটা চামচের সাহায্যে পটলগুলোকে যে আমরা কেটে রেখেছিলাম তার ভিতরে এইভাবে পুরটাকে ভরে দিতে হবে, যাতে পুরটা ভরার সময় কিন্তু কোনো রকমভাবে পটলটা না ভেঙে যায় বা মাঝখান থেকে ফুটো হয়ে যায়। এরকমভাবে কিন্তু ভরতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি অল্প অল্প করে নিয়ে কিন্তু পটলের পুরটা ভরছে, যাতে পটলটা ভেঙে টেঙে না যায়। তো এখানে দেখতেই পেলে এখানে একটা পটলের কিন্তু পুর ভরা হয়ে গেল। এরকমভাবেই সমস্ত পটলের পুর ভরতে হবে। আর পুর ভরা হয়ে গেলে কি করতে হবে, যেই একটু মাথাটা আমরা কেটে রেখেছিলাম সেই মাথাটাকে এরকমভাবে কিন্তু আটকে দিতে হবে আটার সাহায্যে। আটা দিয়ে আটকালে কি হবে, জিনিসটা বাইরে বেরাবে না।
সেই জন্য আটা দিয়ে কিন্তু এইভাবে আটকে দিতে হবে পটলের মুখটা, যাতে পটলের পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো এইবার দেখো মামি কিন্তু এই সেম প্রসেসেই প্রত্যেকটা পটলে সেমভাবে পুরটাকে ভরে রেডি করে নিচ্ছে। আর এরপর পটলের পুরটা দেখো আমাদের কিন্তু ভরে রেডি হয়ে গেছে, একদম প্রত্যেকটা সেমভাবে সেম প্রসেসে রেডি করা হয়েছে। এরপর যেটা করতে হবে, কড়াই গরম হতে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ওই কড়াইয়ে সরষের তেল, বেশ কিছুটা পরিমাণেই সরষের তেল দিতে হবে, কারণ পটলগুলোকে ভাজতে হবে। তো এবার দিয়ে দেখো এক একটা পটল কিন্তু এভাবে আমরা দিয়ে দেবো ভাজার জন্য। পটলগুলোকে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তো এখানে দেখো মামি প্রত্যেকটা পটল দিয়ে দিল, আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর দিয়ে ভালোভাবে কিন্তু এপিট ওপিট নাড়িয়ে দিচ্ছে। এবার দেখো পটলের কিন্তু আস্তে আস্তে কিন্তু পটলের কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার কি করব, আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরেই কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে দেবো। দেখো দেখতে পাচ্ছ পটলটা কিন্তু একদম লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, একটা বাটির মধ্যে আদা বাটা, তারপর নিয়ে নিতে হবে জিরার গুঁড়ো, তারপরে নিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো, যে যেরকম তোমরা ঝাল খাবে, তারপরে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য, আর তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে আবারও একটুখানি চিনি স্বাদ মতো। এরপর একটু সামান্য জল নিয়ে মশলাটাকে গুলিয়ে এভাবে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ ভিজিয়ে। তারপরে যেই আমরা পটলগুলোকে রেখেছিলাম, সেই পটলগুলোকে আমরা কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে, ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই কয়েকটা কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোগুলো ভাজা হয়ে আসলে, মানে টমেটোগুলো যখনই এরকম গলে আসবে, তখনই দিতে হবে ওই সমস্ত মশলাগুলো, যেই সমস্ত মশলাগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে টমেটো আর মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার গন্ধ না থেকে থাকে। সেই রকমভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তোমরা হয়তো অনেকে পটলের দোরমা কীরকম খেয়ে জানি না, অনেকে হয়তো খেয়েছো ভাজাটা, এরকম তরকারি করে খাওনি, আবার অনেকের হয়তো তরকারি হয়েছে কিন্তু পুরটা হয়তো আলাদা করেছো। তো ওই জন্যই আমি তোমাদেরকে বললাম যে এটা কিন্তু একটু ইউনিক স্টাইলের পটলের দোরমা, তাই জন্য তোমাদেরকে ট্রাই করতেই হবে। তো দেখো এখানে মামি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছে, ভালো মতোভাবে কষিয়ে নিচ্ছে। তারপরে যেটা দিচ্ছে মামি এখানে কাজু আর পোস্তকে একসাথে মামি বেটে রেখেছিল, সেই কাজু আর পোস্তর যে পেস্টটা বেটে রাখার, সেটা কিন্তু মামি এখানে দিয়ে দিল, দিয়ে সমস্ত মশলাকে ভালোভাবে কষাতে হবে। তো এখানে দেখো মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর মশলা থেকেও কিন্তু তেল বের হতে এসছে। মশলা থেকে যখনই তেল বেরিয়ে যাবে তখনই বুঝবে মশলাটা কষা হয়ে গেছে। তেমনই আমাদেরও কিন্তু মশলা কষা হয়ে গেছে। মশলা কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ এটা খুব একটা পাতলা হবে না, একদমই সামান্য পরিমাণে জল দিলাম, কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে, মাখা টাইপের। তো সেই জন্য একটু জল দিয়ে সেই জলটা ফুটতে দিতে হবে। জলটা ফুটে আসলে তারপরে দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম পটলের পুর ভরা পটলগুলোকে যে ভেজে রেখেছিলাম, সেই পটলগুলোকে এক এক করে কিন্তু এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এরকমভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে ফুটে আসলে দিয়ে দিতে হবে তার মধ্যে গরম মশলা দিয়ে সামান্য পরিমাণে ফুটে আসলেই কিন্তু তৈরি আমাদের পটলের দোরমা। তো দেখতেই পাচ্ছ পটলের দোরমাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা অ্যান্ড থ্যাংক ইউ।